একদিনের পরিবর্তনে আপনি বলছেন জামানা পাল্টে গেছে, জামানার টাকা দেন। কিছু তো বুঝলাম না। দোকানদার বলছে টাকাটা দেখি ভালো করে। টাকাটা নিয়ে দোকানদার হিসাব লাগিয়েছে। কি লাগিয়েছে বলা? শুনে নাও হুগলি জেলার মানুষেরা, শুনে নাও জওয়ানেরা, শুনে নাও মুরব্বীরা, শুনে নেন মা বোনেরা। আমার আল্লাহ বলেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত প্ল্যান বাদশাহ সৈরা শাসকেরা হোক না কেন, দুনিয়ার বেঈমানেরা ঈমান আলাদের হয়রানি করার জন্য যত প্ল্যান আঁটুক না কেন, সব থেকে বেটার প্ল্যান হলো আমি আল্লাহ আমার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মহান আল্লাহ যারা আছেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও বাবাজি ভাইরা আমার, দোকানদার বলছে যুবক তুমি যে টাকাটা এনেছো এ জামানার টাকা না, তুমি যে টাকাটা এনেছো এটা হলো 903 বছর আগেকার টাকা। ওই যুবকটা যে ঈমানওয়ালা, যুবকটা ছিল আল্লাহওয়ালা, যুবক ছিল রাসূলওয়ালা, যে ঈমানের সাথে কুফরিকে সামঞ্জস্য করবে না, মিলিয়ে দেবে না, সে বলছে আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি আল্লাহ বলা যুবক, আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, একটা দিন ঘুমিয়েছি, আর আপনি বলছেন 903 বছর আগে। এ কথা আমার বিশ্বাস হলো না, হলো না। ও বাবাজি ভাইরা আমার, দোকানদার বলছে শোনো যুবক, এই জামানার টাকা দেখো, এই জামানার টাকা গ্যাস বাক্স থেকে বার করে দেখিয়েছে। যুবক বলছে আমি এত কিছু বুঝি না, আমাদের ঘুমাবার সময় ছিল একদিন। এই টাকা নেন তো নেন, না নেন তো আমার কিছু করার। আমরা আপনাকে রব বলে মেনে নিয়েছি, আপনার পরিচিত পয়গম্বর নবীকে নবী বলে মেনে নিয়েছিলাম, যার কারণে স্বৈরাচারী শাসক দাকিউনস আমাদের উপরে মৃত্যুর পরোয়ানা জারি করে দিয়েছে। আমরা আপনার কাছে দোয়া করেছিলাম, আপনি যে আমাদের ঘুম পাড়িয়ে দিলেন গুহার ভেতরে, একদিন ঘুম পাড়িয়েছেন, এটাই কি আপনি আমাদের উপরে রহমত করেছেন? আবার বাদশার কাছে ধরিয়ে দিলেন, এটাই কি আমাদের জন্য রহমত? ও রব্বুল আলামিন আল্লাহ, যদি আমরা আপনাকে রব বলে না মেনে নিতাম, আপনার পাঠানো রাসূলকে রাসূল বলে যদি মেনে না নিতাম, তাহলে আমাদের তো এই অবস্থা হতো না। আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, আমাদের উপরে মৃত্যুর পরোয়ানা জারি হলো, শুধুমাত্র আমরা আপনাকে রব বলে মেনে নিয়েছি। এটাই কি রহমত হলো? আপনি আমাদের ধরিয়ে দিলেন। ও বাবাজি ভাইরা শুনে রাখুন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ও হুগলি জেলার ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানে হযরতেরা শুনে রাখুন, এইবারে বাদশার কাছে খবর গেছে এই ছেলেটা কিন্তু ভয়ে বুক দুরু দুরু করে। আহারে দাকিউনস আসছে, সে তো আমার ধরে নিয়েই আমাকে তো মেরে ফেলে দেবে, আমার 6 জন সঙ্গীকেও মেরে দেবে। ভয়ে জলসর হয়ে ওই যুবকটা দাঁড়িয়ে আছে। দেখে বাবাজি, যে বাদশা আসছে, যে ওই বাদশাটার নাম হলো বাদরুস। এসে বলছে সমস্যা কি? শুনছেন? আছেন সাথে? আছেন? এই কি সমস্যা? তা বলছে বাদশা, এই ছেলেটা আমার দোকান থেকে 30 টাকার খাবার নিয়েছে। কয় টাকা? খাদ্য নিয়েছে, পয়সা চাচ্ছি, 903 বছর আগেকার টাকা দিচ্ছে। ও টাকা কি চলবে হুজুর? বাদশা বলছে কতদিনের টাকা? তা বলছে 903 বছরের। এই যুবক, এই জামানার টাকা দাও। তখন ওই আসহাবে কাহাব
ওই যুবক বার করেছে, করে বলছে যুবক শোনো, 7 জন যুবক মেহফিলে এসেছিল, 7 জন যুবক মেলায় এসেছিল, 7 জন যুবক বাদশার ডাকে এসেছিল। যখন বাদশা বলছে মরণের পরে উঠতে হবে, এটা আমি মানি না, নবীরা যেটা বলেছেন এটা আমি মানি না, সবাই হ্যাঁ হ্যাঁ করেছিল। সর্বপ্রথম একটা যুবক উঠে যায়, খেজুর গাছের ছায়া তলে বসে বলেছিল রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান তৈরি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, রব হলেন তিনি। এই ছেলেটার যখন একটু একটু বিশ্বাস আসছে, এ কথা তো আমরা বলেছিলাম। ও বাবাজি ভাইয়ের এবার বলছে শোনো, 7 জন যুবকের গোয়েন্দা বাহিনী ধরেছিল, বলে হ্যাঁ। বাদশা বদরুসের কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা দেখে ওরস তোমাদের 3 দিন টাইম দিয়েছিল, বলে হ্যাঁ। ও যুবকেরা শুনে রাখো, সেই 3 দিনের পর থেকে এই দিন পর্যন্ত তোমাদের কোনো সন্ধান পাওয়া গেল না। বলো 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 তোমরা আমি ঠিক বলছি না ভুল বলছি? ওই যুবকটা তখন বলছে শোনো, আপনি ঠিক বলছেন, তবে বলুন আমরা গুহার ভেতরে কতদিনে ঘুমিয়েছিলাম? বাদশা বদরুস বলে দিলে শুনে রাখো, তোমাদের এই টাকা বলে দিচ্ছে, সাল বলে দিচ্ছে, তোমরা আল্লাহ বালা যুবক বলে আল্লাহ তোমাদের বাদশা ডাকি ইউনূসের হাত থেকে বাঁচাবে বলে গুহার ভেতরে 903 বছর ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলা যাবে? তো বলছে তোমাদের 8-6 জন কোথায়? তো হচ্ছে হুজুর গুহায়। কোথায় আছে? চল, ইয়ে তো কোনো মতে রাজি হবে না, এই জোটের সাহস করে দুধ দহন করতে পারে না। আমার ভিতরে প্রচন্ড সাহস রয়েছে, আমি বড় সাহসী যুবক। ওই ছটফটে উঠেদের দুধ আমি দহন করেছি, পারিশ্রমিক হিসাবে আমাকে 1 পেয়ালা দুধ দিয়েছে, যেটা আপনি খেলেন। ও বাবাজি ভাইরা, আবার যাকাতের মাল হলো গরিবদের জন্য, কোন ধনী মানুষ খেতে পারে না। হযরতে আবু বকর বললেন গোলাম কি সর্বনাশ করেছো, আমাকে যাকাতের উটের দুধ খাইয়ে দিয়েছো। হারের জীবনীতে এইভাবে এসেছে, হযরতে আবু বকর গালের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করেছেন। বাবাজি শুনে রাখো, প্রাথমিক অবস্থায় দুধ উঠছে, দুধ যখন সব বেরিয়ে গেল, গলাতে রক্ত উঠছে, দেখে গোলাম খলিফার পা জড়িয়ে ধরেছেন। ও নবী পাকের প্রিয় সাহাবা, আবু বকর আর আপনি বমি করবেন না, আপনার পেটে আর দুধ নাই, আপনার পেট থেকে দুধ সব বাহির হয়ে গেছে, এবার রক্ত আসছে। হযরতে আবু বকর বলেছিলেন ও আমার গোলাম তুমি শোনো, আমার পাটা ছেড়ে দাও। আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি, কেউ যদি 1 লোকমা হারাম খায় 70 বছরের ইবাদত কেটে যায়। না জানি আবু বকরের 70টা মিনিটের ইবাদত কবুল হয়েছে কিনা। শোন 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 গোলাম, আমার ভালো করে বমি করতে দাও। 1 ফোঁটা দুধ যদি পেটে থাকে, সেটা হজম হলে রক্ত হবে, রক্ত হলে মাংস হবে, এ দেহ জাহান্নামে পড়বে। আগুনে পড়ার থেকে বমি করা অনেক ভালো। সুবহানাল্লাহ। এবারে মাথায় টুপি দিয়ে আমার পীর আবু, আমার দাদা পীরের সিলসিলার মানুষেরা, আমার দাদা পীরের জেলার মানুষেরা, আমার দাদা হুজুরের মতাদর্শের মানুষেরা বলো, আমরা কি হারাম খাইনি? হুগলি জেলায় 5 কাঠা জায়গা থাকলে অনেক লাভ হবে, আলু চাষ হবে, তিল চাষ হবে, কিন্তু একজন আর জায়গা আর একজন আর রেকর্ড করে বসে আছে। আছে না নেই? কথা বলুন। আছে তো? পাটির জোর আছে, লাঠির জোর আছে, বেটার জোর আছে, মানুষের জোর আছে। বলছে কই নিয়ে দেখ দেখি। এবার বলুন, আপনি আজকের জলসা শুনে ঘরে গিয়ে দলিল ছিঁড়ে ফেলে দিয়ে সেই জায়গাটা তার ফেরত দিতে পারবেন? হ্যাঁ, আপনারাই ফয়সালা করছেন, পারবো না। তাহলে আমাদের মতো মুসলমানরা বিপদে পড়লে আল্লাহ কোনোদিন বাঁচাবে বলে মনে হয়? কথা বলো, বাঁচাবে না। কথা বুঝে এসছে বাপ? কেনি গুনি শুধু আল্লাহ বলা ভাই।
ভাইরা আমার শুনে রাখুন, অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? সাথে আছেন তো? তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এইবারে আসহাবে কাহাফে, ও হুগলি জেলার বাবাজিরা, ও হুগলি জেলার যুবকেরা, কান্ধে খাড়া করে সরু। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সরুন। ওই যে আসহাবে কাহাফেরা 903 বছর ঘুমালো হুজুর। 903 বছরে সূর্য তো পূর্ব দিকে উঠেছিল, পশ্চিম দিকে ডুবে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর, তাহলে গুহার মুখটা কোন দিকে ছিল? সেই গুহার মুখে কি সূর্যের রোদ পড়ে নাই? তাদের ঘুম কি ভেঙে যায় নাই? এই কথা যখন সাহাবারা নবীকে জানায়, নবী পাক বলছে, সাহাবারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার আল্লাহ করি ওই কাছাকাছি যেই গেছে, 6 জন দেখতে পেয়ে বলছে, আল্লাহ ও তো যাবেই যাবে, আর আমরা 6 জন যাও। আল্লাহ, এই গোয়েন্দা বাহিনীর হাতে আমাদের সাথীটা খাবার কিনতে গিয়ে ধরা পড়েছে। আমাদের সাথীটাকে বলেছিলাম, ওরে চাদর মুড়ি দিয়ে যাবি, যাতে করে তোর চেহারা কেউ দেখতে না পায়। এ মনে হয় চেহারা খুলেছে, চেহারা দেখে ধরতে পেরেছে। কথা বুঝছেন? চেহারা দেখে ধরতে পেরেছে। ও বাবাজিরা শুনে রাখুন, ও হুগলি জেলার মুসলমানেরা শুনে রাখুন, তখন ওই 6 জন যুবক গুহার ভিতরে বলছে, রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনাকে রব বলে মেনেছিলাম, আপনার পাঠানো নবীকে নবী বলে মেনেছিলাম। গুহার ভেতরে যখন ঢুকছিলাম এই দোয়া করেছিলাম, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো বলেছিলাম আল্লাহ আমাদের উপরে রহমত করুন। এটাই কি রহমত? বাচ্চাটা কি ইউনূসের হাতে ধরিয়ে দেওয়া, এটাই কি আপনার রহমত হলো আমাদের জন্য? এরা 6 জনা ভয়ে জড়সড় মেরে গেছে, এরা একেবারে ভয়ে কম্পিত হয়ে গেছে, এদের চোখগুলো লাল হয়ে গেছে, এদের হৃৎপিণ্ড খুব জোরে চলছে। আজকে আমরা ধরা পড়ে গেলাম, আল্লাহ তুমি আমাদের বাঁচালে না। একে তো ঘুমিয়েছিলাম, যদি 10 বছর ঘুমাতাম, 10 মাস যদি ঘুমাতাম, 10 সপ্তাহ যদি ঘুমাতাম, তাহলে অনেকটা রেহাই পেতাম। আল্লাহ আমাদের ঘুম পাড়িয়ে দিলেন মাত্র একদিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের পেটে ক্ষুধা লেগেছে, বাজারে আমাদের সাথী খাবার কিনতে গেছে, তাকেও আপনি ধরিয়ে দিলেন। আল্লাহ, এটাই কি আমাদের জন্য রহমত হলো? ও বাবাজি ভাইরা আমার, ওই ছেলেটার হাতে 30 টাকার খানা রয়েছে, গুহার ভেতরে ঢুকে বলছে, সাথীরা চোখ কেন ছোট ছোট, মুখ কেন ওঠে পড়ে, মুখ কেন মলিন বলো? বলছে, তুমি মনে হয় বাচ্চাটা কি ইউনূসের গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়েছ? যখন গোয়েন্দা বাহিনী এসে গেছে আমাদেরও মেরে ফেলে দেবে। ওই যুবক বলছে, না না না, ভয়ের কোনো কারণ নাই, তবে তোমাদের সুসংবাদরা শুনিয়ে দেই শুরু। যখন আমরা গুহার ভেতরে ঢুকছিলাম আমাদের রবের কাছে দোয়া করেছিলাম, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করো। তাই আমাদের আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছিল। যখন আমরা ঘুম থেকে জেগে উঠেছিলাম তুমি বলেছিলে একদিন, তুমি বলেছিলে 1.5 দিন, তুমি বলেছিলে 2 দিন, কিন্তু শোনো শোনো শোনো, একদিন নয়, 1.5 দিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ গুহার ভিতরে আমাদের 903 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন। এরা বলছে, কি বলতে চাই? 903 বছর ঘুমিয়েছি। তা বলছে 903 বছর। তা বলছে, উনি কে? বলছে, বাদশাহ। বলে, ইয়ে মনে হয় পাগলা টাগলা মেরে গেছে। আরে বাদশাকে তো আমরা চিনি, ইয়ে বাদশাহ হবে কেন? এ বাদশাহ হতে পারে না। তখন এই যুবকটা বলছেন, হুগলি জেলার আশেখে রাসূল, ও জওয়ানেরা শুনো, তোমরা তো এক জওয়ান, তারা তো এক জওয়ান। ঠিক বলছি না বলছি গো? তোমরা এক যুবক আর তারা আরেক জওয়ান। ভাইরা আমার শুনে রাখো, জ্ঞানী গুণী শুধু আল্লাহ ওয়ালা ভাইরা, মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা
ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না। তোমরা হলে উচ্চ জাতি, যদি তোমাদের ঈমান থাকে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, বলছে ভয় করো না। এই বাচ্চাটা 903 বছর পরে এই বাচ্চা হয়েছে, এর নাম হলো পাদরস। বলে সত্যি বলছি? বলে জি হ্যাঁ। আরে ডেকে নে বলতেছে আসসালামু আলাইকুম। আসসালামু। 7 জন যুবক বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে যুবক, তোমরা গুহার ভিতরে 903 বছর যে ঘুমালে, তোমাদের শরীর অকেজ হয়ে যায় না? কে জিজ্ঞাসা করছে? জোরে বলুন না। বাদশা বদরুস জিজ্ঞাসা করছে তোমাদের শরীর অকেজ হয়ে যায় না? তা বলছে না, এই তো আমরা বহাল তবিয়াতে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ ঘোষণা শুনিয়ে দিয়েছেন। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? মসজিদের ইমাম সাহেবটাকে বলে এলাম যে বলি একটু বাবা ওই আদা দিস রে, একটুখানি আদা দিস। আমি সে বেচারা মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও মনে হয় গুহায় ঢুকে ঘুমোচ্ছে, দেখে যা। বাবাজি ভাইরা আমার শুনে রাখুন, ও জ্ঞানী গুণী শুনি আল্লাহ বাবা। বাবাজি বাদশা বদরুস জিজ্ঞাসা করেছে, তোমরা 903 বছর যে ঘুমিয়েছো, তোমাদের শরীর অকেজ হয়ে যায় নাই? এই যুবকেরা শোনো, এই সাইডে ইয়াং ছেলেরা বসে আছো, তোমাদের উদ্দেশ্যে বলে যাই শোনো। বলছে তোমাদের শরীর অকেজ হয়ে যায় নাই? বলুন তো দেখি সায়েন্স কি বলছে বলুন। একটা মানুষ যদি সারাদিন শুয়ে থাকে, তার হাত রক্ত যদি চলাচল না হয়, 1 মাস যদি শুয়ে থাকে, পিঠে ঘা হয়ে যাবে, পাছায় ঘা হয়ে যাবে। হবে না? হবে না বলুন? কারণ সে তো চলাফেরা করে নাই। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, নিয়ে আসুন মসজিদে কোরআনটা নিয়ে আসুন, আমি আপনাদের খুলে দেখিয়ে দিয়ে যাই। আল্লাহ বলছে ও জগতের মানুষেরা, আমার উপরে ওদের ভরসা ছিল, ওরা আমার উপরে আমার কাছে রহমত চেয়েছিল। আমি আল্লাহ 903 বছর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যাতে করে ওদের পিঠে ঘা না হয়ে যায়, ওদের পায়ে যাতে ঘা না হয়ে যায়, ওদের শরীর যাতে ধরে না যায়, প্যারালাইসিস যাতে না হয়ে যায়। ওই 903 বছর ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ ওদের সাইড চেঞ্জ করে দিয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী ইয়াত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। পারা নাম্বার হলো 30, সূরার নাম হলো সূরা কুরাইশ। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি যে কামার মালিক আল্লাহ, আমার ইবাদত যদি করতে পেরেছো, আমি আল্লাহ দুটো জিনিসের গ্যারান্টি দিলাম। একটা তোমাদের ক্ষুধা দূর করে দেব, আর দ্বিতীয় হলো সমস্ত রকমের ভয় থেকে আমি আল্লাহ হেফাজত করে দেব। জোরে বলো। হারিগেড়ের মহান ইসারে সওয়াবে তাফসীরুল কোরআনের মাহফিলের আশিকে রাসূলেরা বলো, হায়াতের মালিক কে? আল্লাহ। আস্তাগফির। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। আমাদের ভরসা কার উপরে? আল্লাহ। চিল্লে বলুন আল্লাহ। আল্লাহর উপরে তো। আল্লাহ বাঁচাবে না? বাঁচাবে না? কথা বলো, বাঁচাবে না? বাঁচাবে। শুনেন, বদরুস বলছে, তোমাদের আমি আজকের লিখে দিয়ে গেলাম। ঈমান দেখুন, এই প্লিজ এদিক দেখুন। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? লিখে দিয়ে গেলাম, তোমরা অবাধভাবে আমার রাষ্ট্রের যেখানে সেখানে বসবাস করতে পারো, লিখে দিলাম। আর যদি তোমরা মনে করো আমার সাথে যাবে, গিয়ে আমার রাজধানী, আমার বাসস্থান যেখানে, নিরাপত্তার জন্য সেখানে থাকতে পারো। আপনি আর আমি হলে বলতাম জি হ্যাঁ ঠিক, চলুন চলুন চলুন, ঠিক হচ্ছে না? বলবো ঠিক আছে। আচ্ছা, ওরা যদি এই কথা মেনে নিত, ওদের ঈমান থাকতো?
আরে কথা থাকতো থাকতো না, কিন্তু সেই যুবকেরা গুহার ভেতরে বাদশার সম্মুখে জবাব দিয়ে দেয়, ও বাদশা বদরুস শুনে রাখো, আমরা তো স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী বাদশা দাকি ইউনূসের অত্যাচারের ভয়ে দেশত্যাগী হয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলাম। এবার সময় দোয়া করেছিলাম, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা। যে আল্লাহ আমাদের 903 বছর ঘুম পাড়িয়ে দিল, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এর নাম হলো ঈমান, এর নাম হলো ইয়াকিন, এর নাম হলো আল্লাহ বিশ্বাসী। তখন বাদশা বদরুল বলছে, শুনে রাখো, তাহলে তোমরা গুহার ভিতরে থাকো, যা কিছু প্রয়োজন হবে আমাকে তোমরা বলো, আমি রাষ্ট্রীয় ব্যবস্থায় তোমাদের ব্যবস্থা করে দেব। ওই 7 জন যুবক বলেছিল, না না না, আমরা বলেছিলাম আল্লাহকে, ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা। আমার আল্লাহ শুনেছে 903 বছর না খাইয়ে যদি আমার আল্লাহ গুহার ভিতরে আমাদের বাঁচিয়ে রাখে, সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আপনার খাদ্য পানি সাহায্য আমাদের কিছু প্রয়োজন, এটা খুব হাই কোয়ালিটির ইমান না? এটা কত বলে না, এটা হাই কোয়ালিটির ইমান তো। এবার চলো, এরা যখন প্লিজ এরা যখন দেশ ছেড়ে চলে আসছে না, সাথে যাচ্ছে একটা কুকুর। 7 জন যুবক বলছে, কি বিপদ, আমরা বাহানা করে 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 চলে যাচ্ছি, কুকুরটা পেছন ধরেছে। গোয়েন্দা বাহিনী তো বুঝতে পারবে, গোয়েন্দা বাহিনী পাহাড়ের কাছে গিয়ে একটা পাথরের ঢেলা নিয়েছে, নিয়ে কুকুরের বলছে, কুকুর যা পালা, আমরা আল্লাহর সন্ধানে যাচ্ছি, তুই আমাদের পেছন ধরিস না, তুই যদি আমাদের পেছন ধরিস আমরা স্বৈরাচারী শাসকের হাতে অ্যারেস্ট হয়ে যাব, পালা। কুকুরটা থেমে গিয়ে চোখ বড় বড় বার করে 7 জন ঈমানওয়ালা যুবকের যেন বোঝাচ্ছে, তোমরা যে আল্লাহর রহমতের আশায় যাচ্ছ, তোমাদের ভুল আছে, আমি অবলা প্রাণী, চতুষ্পদ প্রাণী, আমিও সেই আল্লাহর সন্ধানে স্বৈরা শাসক বাদশার অত্যাচার ত্যাগ করে তোমাদের সাথী হলাম। জোরে বলুন না, তোমাদের সাথী হলাম। শোনেন, এবার এই 7 জনাই এই 7 জন যুবক গুহায় ঢুকে ঘুমিয়ে গেছে। কথা বলছেন না, ঘুমিয়ে গেছে। কুকুরটাকে কিন্তু আল্লাহ ঘুম পাড়িয়েছে, কুকুরও, কিন্তু কুকুরটাকে আল্লাহ এমন ভাবে গার্ড দিয়ে রেখেছে না, শুনে নেন, শুনে নেন। 15 নম্বর পারা, সূরার নাম সূরায়ে কাহফ। কোন সূরা বললাম? সূরায়ে কাহফ। কাহফ 15 পারা, তাফসীর চলছে। কুকুরটাকে আল্লাহ পাক গুহার মুখের কাছে ঘুম পাড়িয়েছেন, কিন্তু এই 7 জন যুবকের চোখ বুজে গেছে, চোখ বুজে গেছে। কুকুর ঘুমাচ্ছে বটে 903 বছর, কিন্তু মহান আল্লাহ গুহার ভেতরে কুকুরটাকে জাগিয়ে রেখে, মানে চোখটাকে খুলে রেখেছিলেন, আর চোখের ভিতরে এমন পাওয়ার দিয়েছিলেন, বাই চান্স কেউ যদি ওই গুহার ভেতরে ঢুকে যায়, কুকুরের চোখ দিয়ে হার্ট ফেল করে মরে যেতে বাধ্য হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই অয়েল বেঙ্গল টাইগার বাঘ দেখেছো? হ্যাঁ, ওর চোখটা মারাত্মক না? কথা বলছেন না কেন? চোখ মারাত্মক না? সমস্ত তাফসীর কারকরা বলেছেন যে ওই আসহাবে কাহাফদের যে কুকুরটা ছিল, এ 903 বছর ঘুমিয়েছিল বটে, কিন্তু আল্লাহ পাক ওকে
চোখ খুলিয়ে রেখেছিলেন, কিন্তু চোখের ভিতরে এমন পাওয়ার দিয়েছিল, কেউ যদি বাই চান্স গুহায় ঢুকে যেত, কিন্তু ওই কুকুরের মূর্তি দেখে তারা হার্ট ফেল করে মরে যেত। আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া কালবুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। কোরআনটা খুলে দেখে নেবেন, কালকের যে 24 পরগনার মাওলানা ইসহাক সাহেব এসে কি বলে গেলেন দেখি তো, সূরা কাহাফ খুলে ওখানে লেখা রয়েছে, বাবা আমার ওয়া কালবুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, আমি আল্লাহ আমার ঈমানওয়ালা যুবকদের বাঁচানোর জন্য আমি আল্লাহ গুহার মুখের কাছে কুকুরটাকে এমন অবস্থায় রেখেছিলাম, জিরাইহি বিল ওয়াসিদ, ওই কুকুরের চোখটা যদি পৃথিবীর কোন মানুষ দেখতো, সে হাত ফেল করে মরে যেত। এইবারে যদি শোনে না, ওই যুবকদের প্রসঙ্গে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে কাহফরা কি বেঁচে আছে এখনো? তো নবী বললেন, সাহাবারা আল্লাহ সব থেকে ভালো জানে, আল্লাহ সব থেকে ভালো জানে। শুনেন, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, মনে বড় ইচ্ছা জাগলো যে আমি গুহার ভেতরে ঢুকে একবার দেখবো আসহাবে কাহফরা বেঁচে আছে কিনা। মনে বড় শখ জাগলো। ভাইরা আমার শুনে রাখো, সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান দুটো আসমান জমিন তফাৎ। সাহাবাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস আকাশ পাতাল তফাৎ। আল্লাহ পাকের নবী বলেছেন, আসহাবী কান্নুজুম ওয়া ইখতিদাইতুহুম ওয়া ইহতিদাইতুহুম, আমার সাহাবারা হলো আকাশের তারকা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এমন মস্ত বড় ঈমানদার সাহাবা না হলো তার আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসহাবে কাহফদের দেখার জন্য গুহার ভেতরে প্রবেশ করেছেন। সবে এক পা ভেতরে দিয়েছেন, শুনে নাও যুবকেরা, সবে এক পা গুহার ভেতরে দিয়েছে, আমার আল্লাহ এত হাওয়া দিয়েছে গুহার ভিতরে, এত প্রচন্ড ঠান্ডা। ইমামে মাবিয়া বলছে, আহারে আমি যদি গুহার ভেতরে ঢুকি তাহলে আমি বরফ হয়ে যাব, আমি আর বেঁচে ফিরতে পারবো না। ইমামে মাবিয়ার মতো সাহাবা গুহার ভিতরে যেই ঢুকেছে, এত হাওয়া অনুভব করেছে, এত ঠান্ডা অনুভব করেছে, হুজুর আমার ঢুকতে পারলেন না। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, এসে তিনি ওই গুহার মুখে একটা মসজিদ তৈরি করে দিলেন, যে মসজিদটার নাম আজও লেখা রয়েছে আসহাবে কাহফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথার দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক আসহাবে কাহফদের অবস্থা পৃথিবীর কোন মানুষের দেখাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, সেই আল্লাহ কোরআন শরীফে বললেন, ও মুসলমানেরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যদি তোমরা ঈমান মজবুত করো, যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো, যদি তোমরা আমার রাসূলের উপরে বিশ্বাস করো, যদি তোমরা আমার পাঠানো দিনকে মেনে নাও, আমার রাসূলকে যদি মেনে নাও, যত স্বৈরাচারী শাসক আইন করুক না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, জ্ঞানী গুণী শুধু আল্লাহ বলা যুবকেরা শুনে রাখো, কান্দা খাড়া করে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও জগতের মানুষেরা শোনো, আমি তোমাদের বলে দিলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, প্রশংসা করো, তাসবিহ করো আমার আল্লাহ, আমি আল্লাহ আমার, আমি আসমানের মালিক, আমি হলাম জমিনের মালিক। ওরা যদি কলম ঘোরায় ডান দিকে, আমি আল্লাহ বাম দিকে ঘুরিয়ে দিতে পারি। দেখেন, ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরই কংগ্রেসের পিওর ছিল তো, কথা বলে না। তারপরে 34 বছর সিপিএম এলো না,
হাইদে জ্যোতি বসু, তারপরে এসেছে আমাদের মমতা ব্যানার্জি। বলো আমাদের চাকরি কম, আমাদের চাকরি কম, আর ওরা বলছে হিন্দু খতরে মে হ্যায়, প্রধানমন্ত্রী ওদের, রাষ্ট্রপতি ওদের, নাকি সব ওদের, তবু বলছে হিন্দু খতরে মে হ্যায়। আচ্ছা বলো তো, এই এত বছর হয়ে যাওয়ার পরে চাকরি নাই আমাদের বেশি, সুবিধা নাই আমাদের বেশি, আমরা বেঁচে আছি না মরে গেছি? কেন আসতে বলতে এই জীবন বেঁচে আছো না মরে গেছে? বেঁচে যদি না থাকতে ঈদের দিনে মুসলমানেরা যে পোশাক পরেছে, যে লুঙ্গি পরেছে, যে পাঞ্জাবি পরেছে, এক একটা হাটে গিয়ে দেখো আর মনে হয় দোকানে লুঙ্গি নেই। ঠিক বলছি না বলছি? তাই এ খাওয়াচ্ছে কি?